অনেকে মনে কষ্ট নেবেন না। এখানে এডিসি জেনারেল মহোদয়, তিনি এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, তিনিও সম্ভবত আসছেন, আসার কথা, এসপি স্যার আসার কথা, এরকম অনেক মানুষ আসছে, কিন্তু আমি সময় দিতে পারি নাই। আল্লাহর রাস্তায় মাফ চাই, মাফ করবেন। আর এখন অনুরোধ করবো যে আর কোন আমরা বক্তব্য বাড়াবো না। তবে আমি পরিবারের পক্ষ থেকে দুটি কথা বলার পরে আমাদের মুরব্বী সাকিনা শরীফের বলেছেন যে আমার মামা সেখানে আছেন, তিনি একটু কথা বলবেন, তিনি আপনাদের সামনে দোয়া করবেন। এই জন্য আমি দোয়া চাই যে আমার আব্বা সাকিনা দরবার শরীফে আহমদ রহমতুল্লাহ আলাইকে পেয়েছেন আমার দাদার সাথে, তখন ছোট ছিলেন, 10-12 বছর বয়স, আমার দাদার সাথে ছিলেন। আমার দাদা ছিলেন সাকিনা শরীফের কুতুবুল আলম শাহ সুফি আহমদ রহমতুল্লাহ আলাই, যখন পানির জাহাজে 1400 হাজি নিয়ে হজ করতে গেছিলেন, সেই 1400 হাজির মধ্যে আমার দাদা হুজুরকে একজন সফর সঙ্গী ছিলেন। সেই সুবাদে আমার আব্বা ছোটবেলা থেকেই দাদা হুজুরের সহবাদ পেয়েছেন। পরবর্তী সময় তিনি মুজাদ্দিদুজ্জামান শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মানুষ, তার কাছ থেকে ছায় সবক নিয়েছেন। এর পরবর্তী সময় সে মোকাবিয়া বিভিন্ন আল্লাহর ওলিদের কাছে ঘুরে তিনি অর্জন করেছিলেন। তিনি যেই অর্জন করে গেছেন, সারা জীবন আমরা দেখেছি তিনি সাবসিদাকে তিনি মাথার তাজ বলে করতেন। আমরা যখন আপনার সাথে সাবসিদা শরীরে যাইতাম মাহফিলের সময়, আমি দেখেছি মরুমুরের পাশে থাকতেন, এবং আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি, তখন আমার মধ্যে এরকম তরিকতের বুঝ আসে নাই। তখন আমি আমার আব্বাকে দেখছি তারিকাটা মানুষ, বর্তমান যিনি হজরত পীর সাহেব সাবসিদা শরীফের বর্তমান হুজুরকে তিনিও তখন যুবক মানুষ, ছোট মানুষ। আমার আব্বা দেখলাম তাই সালাম দিলেন, সালাম দিয়ে বসে পড়ে সাথে সাথে কদমমুচি করলেন। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার আব্বা দাদা হুজুরকে পেয়েছেন, কিন্তু এ তো হুজুরের শাহজাদকে কদমমুচি করেন। হুজুর আমার আব্বা বললেন যে বাবা, আত-তরিকু কুল্লুহু আদব, তরিকতের প্রত্যেকটা জায়গা হলো আদব। তুমি যত তাজিম করতে পারবে, আল্লাহ তোমাকে নিয়ামত দান করবে। আমার আব্বা এরকম একজন বিনয়ী মানুষ ছিলেন। এই যে হুজুর আসছেন প্রিন্সিপাল হুজুর, খুব দেখলাম বিনয়ের সাথে হুজুরের সাথে কথা বলতেন। আগের প্রিন্সিপাল ছিলেন আমাদের জামালপুর হুজুর, দেখলাম আমার আব্বা খুব বিনয়ের সাথে তার সাথে কথা বলতেন। কখনো হুজুরদের সামনে আব্বা ওই মাদ্রাসায় গেলে চেয়ার দিতেছে, আমার আব্বা শশীনা মাদ্রাসায় কোনো চেয়ারে তিনি বসেন নাই। মরম হুজুর কেবলা আব্বা অসুস্থ হওয়ার পরে তিনি রুমের ব্যবস্থা করছেন, মরম হুজুর, কিন্তু আমার আব্বা রুমে যায় না, তিনি মাহফিলের ময়দানে বসে থাকতেন। মুআজ্জাজ হাজিরিন, আমার আব্বা যেইভাবে তিনি আমলে আখলাকে মুজাসসাম নমুনায় সারসিনা ফুরফুরা সিলসিলাকে অবলম্বন করেছে, আমরা 6টা ভাই, এই 6টা ভাই যেন এই দ্বীন মার্কাজ, এই দ্বীন মাদ্রাসাকে এই সারসিনা সিলসিলা অনুযায়ী আমল আখলাক করে সারসিনা বর্তমান হুজুর কেবলার সহবত নিয়ে, তার দিক নির্দেশনা, তার পরামর্শ দিয়ে এই দ্বীন মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই দরবার আমার আব্বা 1970 সালে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি তখন এখানে আসছিলেন, তখন রাস্তাঘাট ছিল না, নৌকায় করে নিয়ে আসছিলেন। তিনি যেই মসজিদে অবস্থান করছিলেন, সেই মসজিদে বসে হুজুর কেবলা যাওয়ার সময় আমার আব্বাকে